받은 게 안 돼요? 내가 너 분노. আপনার তো কোনো ব্যানার নেই জানি, কোনো ব্যানার আছে কিছু একটা? আজ স্বামী বিবেকানন্দের 163তম জন্মবর্ষ বার্ষিকী উপলক্ষে আমাদের বিবেকানন্দ রোড পূজাবাড়ির পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর কিছু না কিছু খেলাধুলার আয়োজন করে থাকি। সেই উপলক্ষে আজকে আমাদের এই পূজাবাড়িতে আমরা কিছু খেলাধুলার আয়োজন করিয়াছি, যেমন বসে আঁকো প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, ছেলে মেয়েদের বিস্কুট দৌড়, যেমন খুশি সাজো, মেমোরি টেস্ট, লম্বা দৌড় আজকে আমরা এই বছর করতে পারিনি আমাদের জায়গার অসুবিধার জন্যে, অঙ্ক দৌড়, কুইজ টেস্ট, এইগুলো আমরা আয়োজন করেছি। প্রত্যেক বছরের মতো এইবারও সবাই আমাদের এখানে সহযোগিতা করছে, সব গার্জিয়ানরা এসে ছেলে মেয়েদের নাম লিখে গিয়েছেন। তাই আমরা এই উৎসব উপলক্ষে আজকে আমাদের এখানে সারা দিন ব্যাপী খেলাধুলা চলবে। আর আমি একটা কথা বলবো, আজকালকে দেখা যাচ্ছে কি মোবাইলের জমানা, মোবাইল ছাড়া ইন্টারনেট ছাড়া দেশ চলছে না ঠিকই, স্কুল কলেজ সব জায়গাতে মোবাইলের দরকার পড়ছে, কিন্তু আমি সব অভিভাবকদের অনুরোধ রাখবো যে ওরা যেন প্রত্যেক ওদের ছেলেমেয়েদের নিকট দেখবেন ওরা কিভাবে মোবাইল ব্যবহার করছে। আজকালকে দেশ দোষের যে অবস্থা, শোচনীয় অবস্থা হয়ে দাঁড়াচ্ছে, তা থেকে গার্জিয়ানদেরকে আমি অনুরোধ রাখবো ওনারা যেন ওনাদের ছেলেমেয়েদের প্রতি একটি দৃষ্টিপাত করেন, যাতে মোবাইলের সদ্ব্যবহার করা হয়। আর আগামী প্রজন্মের নিকট আমি এইটাই অনুরোধ রাখবো, মোবাইল ছেড়ে ওরা মাঠে যাওয়ার জন্য অনুরোধ রাখবো, এবং সবার নিকট অনুরোধ রাখবো যে অল্প বইটই কিছু পড়াটা দরকার। আজকে যেমন স্বামী বিবেকানন্দ, আজকালকে যে প্রজন্ম তাহারা স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের সম্বন্ধে কিছু জানাটা উচিত, এবং আমাদের সমাজের সেবা করাটা উচিত। যেভাবে সমাজসেবী হওয়া দরকার সেইভাবে কাজ করে যাওয়াটা উচিত। আমাদের এইখানে এই বিবেকানন্দ রোডে
আমরা প্রত্যেক বছর এইগুলো আয়োজন করে যাচ্ছি আমরা। তার সবাই নিকট অনুরোধ রাখবো, সবাই এসে সহযোগিতা করুন এবং আমাদের পূজা বাড়ির পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বলে আমি আজকে